নমস্কার বন্ধুরা। আজ আমরা শিখব আমরা কোরেল ড্রতে কিভাবে আমরা ফন্ট সেট আপ করব। অবশ্যই কিন্তু ডিফল্ট ফন্ট। বন্ধুরা, এখানে কয়েকটা খুব পপুলার ফন্ট কিন্তু আমি সিলেক্ট করেছি, যেটা হচ্ছে এরিয়াল ফন্ট। তোমরা সকলের জন্য খুব ইউজ করা হয়, সবথেকে বেশি ইউজ করা হয়। টাইমস নিউ রোমান ফন্ট, এটা আমরা অফিসিয়ালি ইউজ করতে পারি, বিভিন্ন সরকারি কাজে আমরা ইউজ করতে পারি এবং চিঠিপত্রের সময় কিন্তু আমরা ইউজ করতে পারি। হেলভেটিকা এবং সুইজারল্যান্ড, এই দুটো ফন্টকে আমরা ইউজ করতে পারি, যে কোনো কাজেই আমরা ইউজ করতে পারি। খুব স্টাইলিশ ফন্ট। ক্যালিব্রি তোমরা জানো, খুব পপুলার ফন্ট, এমএস ওয়ার্ডে কিন্তু বেশি ইউজ করা হয়। এছাড়া আমরা কিন্তু এরিয়াল নোভা, এই ফন্টটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এরিয়াল নোভা ফন্ট হচ্ছে এরিয়াল ফন্টের কিন্তু আপগ্রেডেড ভার্সন। এছাড়া আমরা দুটো বাংলা ফন্টও কিন্তু সিলেক্ট করেছি। একটা হচ্ছে রূপসী বাংলা ফন্ট, এটা হচ্ছে ইউনিকোড ফন্ট, তোমরা সকলেই জানো, খুব পপুলার ফন্ট এবং ফ্রি ফন্ট। এবং HTM BNT অর্জুন, খুব পপুলার আনসি ফন্ট। তো বন্ধুরা, আমরা এই যে ইংরাজি ফন্টগুলো আছে, এখান থেকে আমরা একখানা সিলেক্ট করব এবং বাংলার ক্ষেত্রে আমরা একটা ফন্ট আমরা সিলেক্ট করব। তোমরা যদি মনে করো যে তোমরা অন্য কোনো বাংলা ফন্টকে ডিফল্ট করতে চাও, সেটাও কিন্তু তোমরা করতে পারো। এবারে আমি তোমাদের যেমন বলেছিলাম যে এরিয়াল ফন্ট হচ্ছে সবথেকে বেশি পপুলার এবং সবথেকে বেশি ইউজ করা হয়। অনেক সময় কি হয় যে আমি ধরো যে অনেক বছর ধরে এরিয়াল ফন্ট ব্যবহার করছি, হয়তো আমার একটু একঘেয়েমি লাগছে, প্রতিদিন আমরা এরিয়াল ফন্ট ইউজ করছি, তো একটু চেঞ্জ করে হয়তো আমি হেলভেটিকা ইউজ করলাম অথবা সুইজারল্যান্ড ফন্ট ইউজ করলাম। আমি পার্সোনালি সুইজারল্যান্ড ফন্টকে কিন্তু খুব ভালোবাসি, খুব বেশি ইউজ করি। অথবা এরিয়াল নোভা ফন্টকেও কিন্তু আমরা অ্যাজ এ ডিফল্ট ফন্ট হিসেবে কিন্তু রাখতে পারি। তোমাদের যেমন বলেছিলাম যে এরিয়াল নোভা ফন্ট হচ্ছে এরিয়াল ফন্টের কিন্তু আপগ্রেডেড ভার্সন। আমরা যদি একবার টেক্সটে আমরা ক্লিক করি আর চলে যাই গ্লিপসে, যারা একটু ওল্ড ভার্সন ইউজ করো কোরেল ড্রর, তার ইনসার্ট ক্যারেক্টার পাবে। যদি আমরা এখানে ক্লিক করি আর এখানে এসে যদি আমরা এরিয়াল নোভা ফন্টটা আমরা সিলেক্ট করি, এরিয়াল নোভা, ঠিক আছে। এখানে আসার পর যদি এন্টার ফন্টে এখানে আমরা ক্লিক করে যদি আমরা কারেন্সিতে ক্লিক করি, তাহলে সব দেশের কিন্তু কারেন্সি এখানে শো করবে। আর এখানে আমরা দেখব যে ইন্ডিয়ার যে কারেন্সি আছে, যে রুপিস যে সিম্বল আছে, সেই সিম্বলটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু আমাদের এরিয়াল ফন্টের মধ্যে কিন্তু ছিল না। এবং এই যে রুপিস সিম্বল যেটা আছে, এটা কিন্তু আমরা অ্যাজ এ টেক্সট আমরা কিন্তু ইউজ করতে পারি। তো বন্ধুরা, চাইলে তোমরা কিন্তু এরিয়ালের জায়গায় এরিয়াল নোভা ফন্টটা কিন্তু ইউজ করতে পারো। আমরা কি করব যে এরিয়াল ফন্ট বা এরিয়াল নোভা ফন্ট বা সুইজারল্যান্ড, এর মধ্যে থেকে আমরা একটা ফন্ট চুজ করব এবং বাংলার থেকে কিন্তু একটা ফন্ট নেব। তো পার্সোনালি আমি পছন্দ করি যে এরিয়াল নোভা ফন্টটা আমি এখানে সিলেক্ট করব এবং রূপসী বাংলা ফন্টটাকে আমরা সিলেক্ট করব। আমরা এরিয়াল নোভা যে ফন্টটা আছে, এই ফন্টটাকে আমরা আর্টিস্টিক টেক্সটের জন্য আমরা সিলেক্ট করব এবং প্যারাগ্রাফের জন্য আমরা কি করব না, রূপসী বাংলা ফন্টটা আমরা ব্যবহার করব। এবারে আমরা জানবো যে আমরা কীভাবে ডিফল্ট ফন্টটা আমরা করব। আমরা কিবোর্ডে Ctrl+T প্রেস করব। Ctrl+T মানে হচ্ছে টেক্সট, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাজ এ ডিফল্ট কিন্তু সুইজারল্যান্ড ফন্ট কিন্তু আমি করা আছে, এটা আমি করেছিলাম, এটা আমি ইউজ করি। বা যদি মনে করি যে এখানে আমি এরিয়াল নোভা ফন্ট করব, জাস্ট আমরা এখানে ক্লিক করব। করার পর যদি আমি এরিয়াল নোভা ফন্টে আমরা ক্লিক করি, আমাকে একটা প্রম্পট দেবে। প্রম্পট দেওয়ার সময় আমরা দেখব যে এখানে আমাদের কাছে কিন্তু দুটো অপশান মেনলি থাকে, একটা হচ্ছে আর্টিস্টিক টেক্সট এবং একটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে অ্যাজ এ আর্টিস্টিক টেক্সট আমরা নেব হচ্ছে এরিয়াল নোভা ফন্টকে এবং অ্যাজ এ প্যারাগ্রাফ টেক্সট আমরা নেব হচ্ছে রূপসী বাংলা ফন্টকে। তাহলে দুটো ফন্টই আমাদের কাছে কিন্তু অ্যাজ এ ডিফল্ট হিসেবেই থাকবে। বন্ধুরা, এই যে প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। যদি কারো এই প্রসেস কাজ না করে, আমি 2 নম্বর প্রসেস তোমাদের আমি দেখাবো কী করে ডিফল্ট করবে। অনেক সময় কী হয় যে ভুলবশত আমরা হয়তো এখানে ক্লিক করে দিই, এখানে যদি একবার ক্লিক আমরা করে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে উইন্ডোটা আছে, ডায়ালগ উইন্ডোটা কিন্তু আসবে না, তখন কিন্তু আমাদের অনেক অসুবিধা হয়, তখন কিন্তু আমাদের 2 নম্বর প্রসেসে আমাদের চলে যেতে হবে। যাই হোক, এটাকে আমি কী করছি না, আর্টিস্টিক টেক্সটে আমি ক্লিক করছি আর ওকেতে আমি ক্লিক করে দিচ্ছি। আর আমরা আরেকবার এখানে আমরা ক্লিক করব আর লিখব রূপসী বাংলা।
আমরা রূপসী বাংলা পিআর ইউবিএনআই এটাতে আমরা ক্লিক রাখবো, আর এটাকে আমরা অ্যাজ এ প্যারাগ্রাফ টেক্সট আমরা সেট করে নেব। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ওকে টেস্ট করে আমরা দেখব। সবার প্রথমে আমরা টেক্সট টুলে যাব, জাস্ট এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি এরিয়াল নোভা ফন্টটা কিন্তু চলে এসেছে, যেটা আগে আমাদের ছিল হচ্ছে সুইজারল্যান্ড ফন্ট। এবং যখন আমরা এইভাবে ড্র্যাগ করব তখন কিন্তু আমাদের চলে আসবে রূপসী বাংলা ফন্ট, যেটা আমাদের ইউনিকোড ফন্ট, যেটা আমরা চেয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমরা দুটো ডিফল্ট ফন্ট কিন্তু আমরা তৈরি করতে পারি। আর একটু আগে আমি তোমাদের বলেছিলাম, যদি প্রথম প্রসেস আমাদের কাজ না করে তাহলে কিন্তু আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। কীভাবে করব আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি এখানে ক্লিক বন্ধ করে দিচ্ছি। আমরা চলে যাব হচ্ছে টুলস, উইন্ডোজ। আমরা চলে যাব হচ্ছে উইন্ডো, ডকার এবং অবজেক্ট স্টাইলে আমরা চলে যাব উইন্ডো, ডকার্স এবং অবজেক্ট স্টাইলে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখব লেখা আছে ডিফল্ট অবজেক্ট প্রপার্টিস। আমরা এটাকে এক্সপ্যান্ড করব। এবার এখানে দেখা যাচ্ছে এখানে আর্টিস্টিক টেক্সট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। আর এখান থেকে আমরা আমাদের ডিফল্ট আর্টিস্টিক টেক্সট আমরা চুজ করে নেব। যেমন সাপোজ এখানে আমি সুইজারল্যান্ড ফন্টটা আমরা চুজ করে নেব। এটা হচ্ছে সুইজারল্যান্ড 71 BT, এটাকে আমি চুজ করে নিলাম। এবং ঠিক এর তলাতে আমরা একটু ড্র্যাগ করব, স্ক্রলিং করব, করার পর আমরা দেখব এখানে লেখা আছে প্যারাগ্রাফ টেক্সট, এটাকে আমরা সিলেক্ট করব। আর যদি মনে করি আমরা রূপসী বাংলা ফন্টকে রাখবো না, HTML অর্জুন রাখবো, তাহলে এখানে আমরা HTML অর্জুনটা একবার টাইপ করব। ম্যানুয়ালি স্ক্রল করে আমরা নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের HTML অর্জুন। আমরা এখানে ক্লিক করব এবং এটাকে আমরা ক্রস করে দেব। একবার টেক্সট আমরা করে নেব। আমরা সুইজারল্যান্ড ফন্ট আমরা নিয়েছিলাম, জাস্ট আমরা ক্লিক করব আর দেখবো যে এখানে অলরেডি কিন্তু সুইজারল্যান্ড ফন্ট চলে এসেছে। যদি আমরা ড্র্যাগ করে এইভাবে অ্যাজ এ প্যারাগ্রাফ আমরা দেখবো HTML ফন্ট কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এই দুইভাবে কিন্তু আমরা ডিফল্ট ফন্ট চেঞ্জ করতে পারি। যদি কোনো সময় তোমাদের ডায়লগ বক্স না আসে, এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।